এই গাছের কিন্তু কেউ যদি পাতা ছেড়ে বা ডাল ভাঙে তার ক্ষতি অনিবার্য। নদীর পাড়ে একটা পুকুরের মতো একটা ছিল, যেখানে মিষ্টি জল থাকতো, সেখানে কিন্তু সব জন্তুরা এসে এখানে জল খেত। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে নাকি হরিণ বাঘ সব সময়ের জন্য যাওয়া আসা করতো, আর এইখানে গাছের গোড়াতে জল খেতে আসতো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা কিন্তু কয়েকশো বছর আগে কিন্তু এই এরিয়াটা পুরো নদী ছিল, আর এখানে কিন্তু সারি সারি হরিণ বাঘ আর বিভিন্ন বনের জীবজন্তু কিন্তু মানে ঘুরে বেড়াতো, আর এখানে কিন্তু এই নদীতে জল খেত। মানে এক কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এইরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু এখন কালের নিয়মে কিন্তু এই জায়গাটা কিন্তু এখন জনবসতিপূর্ণ এলাকা হয়ে গেছে। তার একটা স্মৃতি রেখে গেছে যে এখানে নদী ছিল, তার একটা প্রমাণ রেখে গেছে এই একটা গাছ। এই গাছটা কিন্তু কয়েকশো বছরের কিন্তু পুরনো গাছ, যেটাকে এখানকার স্থানীয় বাসিন্দারা দেবতার আশীর্বাদ বা ভগবানের আরেকটা রূপ এইরকম ভাবে কিন্তু এখানকার প্রতি বছর কিন্তু এখানে পুজো অর্চনা করে কিন্তু নিয়মটা মেনে আসছে। তো আজকে তোমাদের এক্সপ্লেন করবো এই গাছটা সম্পর্কে, এই গাছটার মধ্যে কি রয়েছে আর এই গাছটা কি গাছ নামে পরিচিত। সুন্দরবনে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গাছ আছে, যেমন বানি, গরান, গেওয়া, হেতাল, আরো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সব গাছ মিলে কিন্তু ম্যানগ্রোভ বলা হয়। তো এই বানি, গরান, হেতাল, তার মধ্যে যে বানি গাছ, সেই বানি গাছ কিন্তু এখানে থেকে গেছে। এখানে কিন্তু এই মাটিটা কিন্তু এখন মিষ্টি হয়ে গেছে, আর লবণাক্ত মাটি নেই। তো আমরা জানি যে এই গাছগুলো নোনা এলাকা বা নদীর সাইড বরাবর এই গাছগুলো হতো। তো যেহেতু এখানে আগে নদী ছিল কয়েকশো বছর আগে, তখন কিন্তু এই গাছটা এই রকম ভাবেই ছিল। তখন কিন্তু এত বড় আকারের গাছটা ছিল না। যখন এই মানুষের বসত বাড়ি গড়ার জন্য যখন সুন্দরবন পরিষ্কার চলছিল, তখন কিন্তু এই গাছটা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে ধরা পড়ে চোখে। তো সেই গাছ এখনো পর্যন্ত এই স্থানীয় বাসিন্দাদের কাছে এক দেবতার আসন লাভ করেছে। তাই প্রত্যেক বছর কিন্তু এখানে পুজো অর্চনা হয় আর বড় আকারে অনুষ্ঠান হয়, যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা এই গাছটার নাম দিয়ে রেখেছে আঠেশ্বরের মন্দির বা বাণীতলা। বাণী গাছ থেকে বাণী, আর তলা, গাছের তলাটা নিয়ে বাণীতলা। আর আশ্চর্য ব্যাপার, এই গাছটার কিন্তু এই যে মূল কাণ্ডটাতে কাপড় জড়িয়ে রাখা হয়েছে। এই কাণ্ডটা কিন্তু দুভাগে বিভক্ত, নিচে হয়ে আবার এক জায়গায় হয়েছে, মাঝখানে কিন্তু বড় একটা গর্ত রয়েছে। এখানকার লোকজন যেটা আমাকে বললো যে সুন্দরবন তো পরিষ্কার চলছিল, কিন্তু সব গাছ তো কেটে ফেলা হয়েছে, তাহলে এই গাছটা কেন কাটা হয়নি? তো আমি একটা প্রশ্ন করেছিলাম, তো তার পরিপ্রেক্ষিতে আমাকে বলেছিল যে অনেক বছর, অনেক কয়েকশো বছর আগে যখন এই গাছটা ছিল, দূর থেকে কিন্তু একটা প্রদীপের শিখার মতো আলো দেখা যেত। প্রচুর এখানকার স্থানীয় মানুষজনরা দেখেছে। তো যেই কারণে ভগবান হিসেবে এই গাছটাকে কিন্তু প্রাধান্য দিয়েছে, সেই কারণে গাছটা রেখে দেওয়া হয়েছে। আর কিন্তু সুন্দরবনের যে এই সাইডগুলোতে যত গাছ ছিল সব কেটে দেওয়া হয়েছে। এখন কিন্তু বসত বাড়ি পুরো গড়ে উঠেছে এই সাইড ধরে। আর নদীর পাড়টা কিন্তু অনেকটা চলে গেছে, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কিন্তু অনেকটা। যেমন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু এই মাঠের মাঝখান থেকে একটা রাস্তা, আর আমার ওই সাইডে রয়েছে কিন্তু নদীর পাড়, আর এই সাইডে রয়েছে গাছ। এতটা কিন্তু আগে নদী ছিল, এখন কিন্তু এগুলো কিন্তু জনবহুল এলাকা হয়ে গেছে কালের নিয়মে। গাছটার যে গাছটার মূল কাণ্ডটা কিন্তু মানে মোটা ঠিকই, কিন্তু গাছের যে গুড়ি, যে একটা একটা থাকে, সেই জিনিসটা কিন্তু নেই, শুধু পাশ থেকে একটা ছাল মতো এইরকম হয়ে আছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে দেখো পুরো একটা ছাল মতো একটা রয়েছে, এই পারও একটা দেন একটা মোটা আস্তরণ ছাল রয়েছে, আর মাঝখানে কিন্তু কাপড় জড়িয়ে রাখা হয়েছে, কারণ রিসেন্ট পুজো হয়েছিল। আর এই পারে দেখো পুরো এরকম পুরো গ্যাপ হয়ে আছে। তো এই অবস্থায় কিন্তু এই গাছ নানা প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু এড়িয়ে টেক্কা দিয়ে কিন্তু এই মাঠের মাঝখানে কিন্তু এই গাছটা দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য লাগে, এই গাছের পাতাগুলো এত সুন্দর, পুরো পরিবেশটাকে, এখানকার যে পরিবেশটাকে ছাওয়া করে রাখে।
আর যেহেতু জায়গাটা অনেকটা নিরিবিলি আর ফাঁকা, তো গরমকালে কিন্তু এখানে আসলে একটা আলাদা ঠান্ডা অনুভূতি পাওয়া যায়। এই গাছটা কোনো সাধারণ গাছ নয়, বা বট গাছ বা অশ্বত্থ গাছ বা তেঁতুল গাছ বা নিম গাছ, এইরকম কোনো গাছ নয়, কিন্তু এটা কিন্তু সুন্দরবনের এক বিখ্যাত একটা চেনা গাছ, যার নাম হচ্ছে বানি গাছ। এখানকার স্থানীয় বাসিন্দারা বলেন যে এই গাছের কিন্তু কেউ যদি পাতা ছেড়ে বা ডাল ভাঙে, তার ক্ষতি অনিবার্য। তো কথাটা সত্য যাচাই করিনি, কিন্তু এটা কিন্তু এখানকার বাসিন্দারা সবাই বলে, আমি যেটা কথা বলে জানতে পারলাম, এটা কিন্তু সত্য বলে প্রমাণিত। তাই এখানকার গাছের যে পাতা বা ডাল বলুন, এখনো পর্যন্ত কেউ ভাঙেনি বা ছেড়েওনি। এমনকি এখানকার গাছের ডাল যদি ভেঙে পড়ে যায়, এই গাছের ওপরে কিন্তু সেই গাছের ডালগুলোকে সংরক্ষিত করে রেখে দেওয়া হয়। সুন্দরবনের যে নদীর পাড় বলতে যেটা ছিল, এখনো সেটা রাখা হয়েছে নাকি বললো। তো এই যে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, আর আমার পিছনেও রয়েছে এইদিকে সরু রাস্তা, এটা কিন্তু আগে নদীর পাড় ছিল। আর এই পাড় দিয়ে নাকি সুন্দরবনের জীবজন্তু, বাঘ বলুন, শিয়াল, হরিণ, বন্য শুয়োর, এইরকম কিন্তু প্রচুর জীবজন্তু ছিল, এই রাস্তা দিয়ে নাকি পাস হতো। আর এইখানে নাকি একটা বড় একটা আহ পুকুরের মতো একটা, এই নদীর পাড়ে একটা পুকুরের মতো একটা ছিল, যেখানে মিষ্টি জল থাকতো। সেখানে কিন্তু সব জন্তুরা এসে এখানে জল খেত। তো এটা হচ্ছে আমার বাড়ির লোকের দাদু ঠাম্মারাও বলেছেন, বা এখানকার স্থানীয় বাসিন্দারাও বলেছে। তো কতটা সত্যি সেটা আমরা জানি না। তো এই হচ্ছে এখানকার হচ্ছে মানে পরিবেশটা, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের ড্রোন ক্যামেরাতে ওভারভিউটা দেখাবো এখানকার পরিবেশটা তোমাদের কেমন লাগে। যেহেতু এখানে চাষের কাজ আবার শুরু হয়েছে, শীতকালে যে চাষ হয় সেই চাষের কাজ আবার শুরু হয়েছে। তো আমি এর প্রিভিয়াস ভিডিও কিছু আমার কাছে ছিল ড্রোন ফুটেজ, সেগুলো তোমাদেরকে শেয়ার করব যখন ধান কাটার আগের মুহূর্ত, সেই মুহূর্তে তোমাদের দেখাও, যাতে করে তোমাদের আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখতে থাকো।